কত খাবো? না না, পেট ভরে খাও, খাও না। আমার বাবা এরকম? কি বাবা, তোমার তোমার এই চরিত্র? তোমার থেকে তো ওই সাধারণ মানুষগুলো ভালো। আমি আমি ভাবতে পারছি আমার বাবা এটা এটা কাজের মেয়ের সাথে। সীমা, ও কাজের মেয়ে নয়, ও তো ছোট মা। ভালো করে চেয়ে দেখ। ইম্পসিবল। ছি বাবা, তোমার এই জাহান্নামের থেকে আমার এই স্বামীর বাড়ি অনেক ভালো। আমি আর এক মিনিটও এই বাড়িতে থাকবো না। জলহস্তিনী, তুই আমাকে ক্ষমা কর। আমি আমার মেয়ের সুখের জন্য তোকে আজ ছোট করলাম। আমার মেয়ে আজ স্বামীর ঘরে ফিরে যাচ্ছে। তোর এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। নো স্যার, আপনি ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না। সুমির মা মারা যাবার পর থেকে সেই ছোট্ট সুমিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমার স্নেহ মমতা দিয়েছি। ওর সুখের জন্য আমি তো আমার প্রাণটাকেও দিয়ে দিতে পারি স্যার। দাঁড়াও দাঁড়াও, কোথায় ঢুকছো তুমি? কোথায় ঢুকছো? এটা কি হোটেল পেয়েছো যে যখন ইচ্ছে ঢুকবে, যখন ইচ্ছে বেরিয়ে যাবে? যাও বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও বলছি। আমি বল রানা, একটা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না? সুমি, এসো ভেতরে এসো। চলো রান্নাঘরে গিয়ে আমাকে সাহায্য করবে। হোয়াট? আমি রান্নাঘরে? আমি তো এই বাড়িতে রাঁধুনি হতে আসিনি। শাট আপ! তোমার এত বড় সাহস যে তুমি দিদির মুখের উপর কথা বলছো? গেট আউট! এই কি, বাড়িতে দুটো বউ থাকতে আপনার হাতে ঝাঁটা কেন? ঝাঁটাটা আমার মেয়ের হাতে ধরিয়ে দিন। নতুন বউ তো, কটা দিন যাক, আস্তে আস্তে সব বুঝে নেবে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দিন ওটা আমাকে দিন। আরে আপনি এ কি করছেন? আপনি ভেতরে যান, সুমি ঘরেই আছে। হ্যাঁ, সেই ভালো। এই যে মা সুমি, আমি জানতে এলাম তুমি কেমন আছো। আপনি কে? তুমি কি আমাকে প্রশ্ন করছো? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কে? এই কি এইভাবে কথা বলছো কেন? আমি তোমার বাবা, তোমার জনক। এই পরিচয়টা দিতে লজ্জা করছে না আপনার? লজ্জা কেন মা? আমি তো তোমার মাকে আইনসম্মত ভাবে গ্রহণ করেছিলাম, এবং সেই আইনসম্মত এবং পবিত্র বিবাহ বন্ধন থেকেই তোমার জন্ম হয়েছিল। সেই অধিকারী তুমি আমার মেয়ে, আর আমি তোমার বাবা। আমার সামনে আপনি কথা বলছেন কোন মুখে? কেন? এই মুখে? ছি! ও, বুঝতে পারছি। আমার মনে হচ্ছে তুমি ওই জলহস্তিনীর ব্যাপারটা ভুলতে পারছো না। তা কি আর করা যাবে? জাগে জাগে ও মনে করে নাও যে তোমার বাবা না বুঝে একটা ভুল করে ফেলেছে। ভুল। যাই হোক, শুনলাম তোমার স্বামীকে নাকি কলেজ থেকে একদম বার করে দিয়েছে। তাহলে তো লেখাপড়া শেষ। ওহো, না বুঝে কি ভুলে যে করলাম, তোমার আমেরিকা যাওয়া বন্ধ করতে গিয়ে তাড়াহুড়ো করে একটা বাজে চরিত্রের ছেলের সঙ্গে তোমার বিয়ে দিলাম। আয় 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 আয়। লুক মিস্টার চৌধুরী, আপনি নিজেকে কি মনে করেন? খুব ভালো মানুষ? আমার স্বামী সম্পর্কে কিছু বলার আগে নিজেকে ঠিক করুন, নিজের চরিত্রটা ঠিক করুন মিস্টার অরুণ চৌধুরী। হ্যাঁ, তুমি তোমার নিজের বাপ মানে নিজের বাবাকে অপমান করলে? তার নাম ধরে কথা বলছো তুমি? ছি 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 ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর কোনোদিন এ বাড়িতে পা রাখবো না। যদি এ বাড়িতে কোনদিন পা রাখি তাহলে আমি আমি একটা বোকা। আমি একটা বোকা। যাই গিয়ে, যাবার আগে তোমাকে এই গোল্ডের হারটা দিয়ে যাই। হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে বলতে পারবে যে এটা বিয়ের সময় তোমার স্বামী তোমাকে দিয়েছিল। তার নিজের তো আর দেওয়ার কোনো মুরদ নেই, বেকার তো।
তবে দেখো, আমি যে গয়নাগুলো দিয়েছি সেইগুলি আবার বেচে না খায়। এইগুলো এইগুলো রক্ষে হলে আমি খুশি। নাও মা, না না। নিন নিন মিস্টার চৌধুরী, নিন এই আবর্জনাগুলো নিয়ে যান। এই গয়নাগুলো তুমি রাখলে ভালো করতে মা। তুমি তোমার বাবাকে অপমান করলে, তাও একটা সাধারণ স্বামীর জন্যে। ও তো একটা ভ্যাগাবন্ড, এক পয়সা উপার্জন করতে পারে না। দিদি জামাইবাবুর ঘাড়ে বসে খাচ্ছে, তোমাকেও খাওয়াচ্ছে। এইভাবে কদিন চলবে? আমার কাছে হাত পাতা ছাড়া কে তোমাকে খাওয়ায় তা আমিও দেখব। আপনি কি এখন যাবেন না বের করে দেবো? ভদ্রভাবে চলে যাওয়াই ভালো বোধ হয়। সুমি, তোমার বাবা কোথায়? আমি তোমাকে জিজ্ঞেস করছি সুমি, তোমার বাবা কোথায়? তোমার বাবা এসেছিলেন দেখে মিষ্টি আনালাম, কিন্তু উনি এত তাড়াতাড়ি কাউকে না বলে চলে যাবেন, তোমাকে বলে গেছে? কি হলো সুমি, কথার উত্তর দিচ্ছ না কেন? সুমি, দিদি তোমাকে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছ না কেন? তুই চুপ কর, ঘরে যা। সুমি, নাও মিষ্টি খাও, খুব ভালো মিষ্টি, খাও। তুমি তোমার বাবাকে অপমান করলে, তাও একটা সাধারণ স্বামীর জন্য। ও তো একটা ভ্যাগাবন্ড, এক পয়সা উপার্জন করতে পারে না। দিদি জামাইবাবুর ঘাড়ে বসে খাচ্ছে, তোমাকেও খাওয়াচ্ছে। এইভাবে কদিন চলবে? আমার কাছে হাত পাতা ছাড়া কে তোমাকে খাওয়ায় তা আমিও দেখব। আরে আরে, কি করছিস? লুক মিস্টার রানা, এই কাজটা কি তুমি ঠিক করলে? তুমি আমার গায়ে হাত তুললে কোন যোগ্যতায়? তোমার তো কোনো ক্ষমতাই নেই। তুমি কি ভেবেছো সারা জীবন দিদি জামাইবাবুর ঘাড়ের উপর বসে বসে জীবন চালাবে আর আমাকেও ফেলে রাখবে? নাকি আমার বাবার টাকায় আয়েশ করবে, আমাকে খাওয়াবে? যদি ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, যাও পরিশ্রম করো, কাজ করো। যদি নিজের রোজগারে একটা পয়সাও তুমি আমার জন্য নিয়ে আসো, একটা শুকনো রুটিও নিয়ে আসো, তাই আমি খাবো। তার আগে পর্যন্ত এই বাড়িতে খাওয়া তো দূরের কথা, আমি এক ফোঁটা জল স্পর্শ পর্যন্ত করবো না। গুড বাই মিস্টার রানা।